যদি ট্রেনের টিকিট না পান সেকেন্ড অপশান সস্তায় পুষ্টিকর এসবিএসটিসির বাস আছে, 155 টাকা ভাড়া। এই হচ্ছে আমাদের এসবিএসটিসি 7011 বাসটা, কিন্তু একদিক থেকে ভালো, একদম টাইম মতো কিন্তু সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। কারণ আপনি যদি 10টায় এখানে এসে পৌঁছে যান তা যদি আপনারা 3 জন থাকেন তাহলে সেক্ষেত্রে জনপ্রতি 630 টাকা করে কিন্তু আপনারা এক দিন খরচা পড়বে। ঘড়ির কাঁটায় বাজে তখন ভোর 4:30। ভোরের জনশূন্য রাস্তায় একলা চলতে চলতে মনে হলো যেন সময় থেমে গেছে, শুধু আমি আর এই নীরবতা। এই ভাবতে ভাবতে যখন স্টেশনে এসে পৌঁছালাম, এসে দেখি দিনের প্রথম ট্রেনটি স্টেশনে প্রবেশ করলো। টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে, গন্তব্য মাঝেরহাট। ঘড়ির কাঁটায় বাজে 4:45, আমাদের ট্রেন পুরো একদম কাঁটায় কাঁটায় 4:45 ছেড়ে বেরোচ্ছে আমার হোম স্টেশন কোমাঘাটামারু বজবজ। তো ফাইনালি যখন আজকে রাত্রিবেলায় ভোরবেলা স্টেশনে এসেছি, মানে ফার্স্ট ট্রেন খুবই কম টাইমেই ধরা হয় আর কি, সচরাচর ধরি না। তবে এই সময় ফার্স্ট ট্রেন, শীতকালে পুরো রাস্তাঘাট ফাঁকা, চারিদিকে কেউ কোথাও নেই। হেঁটে হেঁটে এলাম, এসে বেশিক্ষণ না, বাড়ি থেকে ওই 15-20 মিনিট লাগে হেঁটে। তো হেঁটে হেঁটে এসে আর কি ট্রেনটা ধরলাম। তো এখন এখান থেকে যাব হচ্ছে মাঝেরহাট। মাঝেরহাট থেকে বাস কিংবা কোনো বিকল্প পদ্ধতিতে সেখান থেকে যাব এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেড থেকে আছে আমার 6টার সময় বাস। মাঝেরহাট এসে যখন আমাদের ট্রেন থামলো তখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:11। স্টেশন থেকে বেরিয়েই পেয়ে গেলাম একটি হলুদ তো ট্যাক্সি। ফাইনালি মাঝেরহাট থেকে বেরোবার পরেই এই ব্রিজের সামনে সেই একটা ট্যাক্সি পেয়ে গেছি। তো বাস পাচ্ছিলাম না, মোটেই বাস পাচ্ছিলাম না, কারণ হচ্ছে এখান থেকে বেশিরভাগই সব ওই হাওড়ার বাস, এসপ্ল্যানেডের বাস খুবই কম। এখন দুজনে মিলে পেয়ে গেছি, আরও 2টো প্যাসেঞ্জার হয়ে গেছে। তো এখন যাব, ঘড়ির কাঁটায় বাজে এখন 5:15, 6টায় আমাদের বাস। নতুন বছরের আগমন উপলক্ষে শহরের সর্বত্র আলোয় সমারোহ। আলোর সমারোহে কলকাতার সৌন্দর্য আরো বেড়ে উঠেছে। শহরের প্রতিটি কোণে আলোর ছোঁয়া, এ যেন একটি স্বপ্নের শহর। ভোরের এই দৃশ্য উপভোগ করতে করতে এসে পৌঁছালাম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। এখন এসে নামলাম হচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আর সবথেকে বড় কথা, যদি মাঝেরহাট থেকে বাসে করে আসতাম তাহলে মনে হয় না এই বাসটা পেতাম। এখন বাজে হচ্ছে 5:50, আর 10 মিনিট বাকি। দেখুন এই বাসটা বেরিয়ে যাচ্ছে দীঘার জন্য। এরকম প্রচুর প্রাইভেট বাস আপনারা পেয়ে যাবেন কলকাতা থেকে দীঘার জন্য। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এসবিএসটিসি কাউন্টারে। এই হচ্ছে এসবিএসটি কাউন্টার। আপনারা কিন্তু সকালবেলা এলে এখান থেকেও টিকিট কাটতে পারেন। এখান থেকে টিকিট কাটলে হচ্ছে জনপ্রতি পড়বে হচ্ছে 155 টাকা করে। যদি কাউন্টার থেকে টিকিট কাটেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে 155 টাকা। আর যেহেতু আমি অনলাইনে কেটেছি সেহেতু একটা অনলাইনের একটা ট্যাক্স থাকে, সেই ট্যাক্সটা দিতে হয়। তো এই হচ্ছে আমাদের বাস 7011। এই বাসটাই যাবে হচ্ছে আমাদের দীঘা। এর আগেও কিন্তু রাতের দীঘার বাসে আমরা যাত্রা করেছি, সেই ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তো আজকে আমরা যাত্রা করব এসবিএসটিসির এই রকেট বাসে। মাত্র দীঘা, কলকাতা থেকে ছেড়ে, মানে এসপ্ল্যানেড থেকে ছেড়ে দীঘা পৌঁছাতে সময় নেবে মাত্র 4 ঘন্টা। এই হচ্ছে আজকে আমাদের বাস এসবিএসটিসির। এছাড়াও কিন্তু বহু অপশান আছে, আপনারা এক্সপ্রেস লাইন থেকে শুরু করে শ্যামলী পরিবহন এবং আরও অনেক প্রাইভেট প্রোভাইডারের কিন্তু বাসের অপশান আপনারা ঠিক বাইরের দিকটাতে পেয়ে যাবেন যখন আসবেন। আর যদি আপনারা সেই সরকারি বাসে টিকিট কাটতে চান তাহলে অনলাইনেও কাটতে পারেন অথবা কাউন্টারে এসেও কাটতে পারেন। দেখুন এক্সপ্রেস লাইনের দীঘার বাসটা বেরিয়ে যাচ্ছে। এই রুটে নতুন এই বাসটা দিয়েছে দীঘার, দারুণ। তবে এই বাসটাতেও জার্নি করবো ভেবেছিলাম, বাট টিকিট অ্যাভেলেবেল নেই। ওঠা যাক। তো এই হচ্ছে সিট, একদিকে আছে হচ্ছে আপনার 3টে আর বাঁ দিকে আছে হচ্ছে 2টো, আর এই হচ্ছে ড্রাইভার কেবিন। তো বাস মোটামুটি এখন ফাঁকাই আছে। আর আমাদের সিট হচ্ছে 3 আর 4, মাঝের 2টো, উইন্ডোটা বাদে। এবারেও আমার সঙ্গে যাত্রা করছে শুভ। সেই শুভ আবারও আমার সঙ্গে একদিনের সঙ্গী। তো মোটামুটি এখন 6টার বাসে কোনো ভিড় কিন্তু সেই রকমভাবে নেই। এই হচ্ছে সিট, দেখুন এই দিকে 3টে করে আর ডান দিকে হচ্ছে 2টো করে। তবে
ট্রেনের টিকিটের তাম্রলিপ্ততায় প্রথমে যাওয়া ভেবেছিলাম, বা ট্রেনের টিকিটের যে পরিমাণে রাশ, মানে ওয়েটিং লিস্ট 100, তো সেক্ষেত্রে সেকেন্ড অপশান, যদি ট্রেনের টিকিট না পান, সেকেন্ড অপশান সস্তায় পুষ্টিকর এসবিএসটিসির বাস আছে, 155 টাকা ভাড়া। এছাড়াও যদি আপনারা অন্য প্রোভাইডারের নেন, তাহলে কিন্তু উইকেন্ডে এই ভাড়াটাই পৌঁছে যাবে হচ্ছে 400 থেকে 700 টাকার কাছাকাছি। তো 400 থেকে 700 টাকার কাছাকাছি এই ভাড়াটা দিয়ে অন্য প্রাইভেট প্রোভাইডারে যাওয়ার থেকে আমার মনে হয় যে সরকারি এসবিএসটিসিতে যাওয়াটা বেটার। 155 টাকায় পৌঁছে যাবেন মাত্র 4 ঘন্টায় দীঘা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. তো ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে 6টা 7, নির্ধারিত সময়ের থেকে 7 মিনিট দেরিতে আমাদের বাস জাস্ট ছাড়লো। তবে আজকে সকাল থেকে দেখছি মানে কুয়াশায় পুরো আচ্ছন্ন। সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে কিছুটা এই দিকে থেকে, বাদিক থেকে, আর এই আমাদের বাস জাস্ট উঠলো সেকেন্ড ব্রিজে। তবে ঠিকঠাক টাইমেই চলছে, এখন বাজে 6টা 14। তবে এই এসপ্ল্যানেড থেকে ছাড়ার পরে কিন্তু পরবর্তী প্রথম হল্ট যেটা, সেই প্রথম হল্ট কিন্তু থামবে কোলাঘাট। এখান থেকে মোটামুটি ধরুন আর ওই 1-1.5 ঘন্টা টাইম লাগবে। আর এই দিকে তো বাসে উঠে ঘুমানো শুরু করে দিয়েছে, বলছে সকালে নাকি ঘুম হয়নি। কোলাঘাট সেতু পার করে আমাদের বাস দাঁড়ালো তার প্রথম ব্রেকে। এখানে ব্রেক টাইম 10 মিনিট। তো ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 7:30। আমাদের বাস 6টা 7-এ এসপ্ল্যানেড থেকে ছেড়ে ঠিক 1.5 ঘন্টা পরে এসে পৌঁছালো হচ্ছে কোলাঘাটে। এখানে আছে হচ্ছে 10 মিনিটের হল্ট। তো এখানে সমস্ত সরকারি বাসগুলোই মোটামুটি এখানে দাঁড়ায়, এসবিএসটিসির সব বাস। এখানে আপনারা ডাব থেকে শুরু করে চা থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি এখন এখানে খেলাম হচ্ছে 1 কাপ চা। আর বাসে আস্তে আস্তে যা লেভেলের টানছে বাস, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, তবে বাস কিন্তু টানছে সেই লেভেলে, মানে পুরো রকেটের গতিতে। 10 মিনিট ব্রেকের পর ব্রেক হয়ে গেছে, এখন আমাদের বাস জাস্ট ছেড়ে বেরোবে, হর্ন মারতে শুরু করেছে। 10 মিনিট পরে কোলাঘাট ছেড়ে বেরোচ্ছে। তো ফাইনালি আবারও 5 মিনিটের জন্য একটু ব্রেক দিল। এই কাথি সেন্ট্রালটা পেরিয়ে এসে এখানে একটু 5 মিনিটের চা ব্রেক। আর এখান থেকে দীঘা মোটামুটি ওই 30 কিলোমিটারের মতো আর বাকি। তবে বাস কিন্তু রকেটের গতিতে টানছে, যে এটা বলতেই হয়। এই হচ্ছে আমাদের এসবিএসটিসি 70-11 জাস্ট ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে, এবারে বাস ছেড়ে দিচ্ছে। তবে ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 10টা, আমাদের বাস এসে পৌঁছালো চাউলখোলায়। তবে এই 6টার বাসটা কিন্তু একদিক থেকে ভালো, একদম টাইম মতো কিন্তু সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। কারণ আপনি যদি 10টায় এখানে এসে পৌঁছে যান, তাহলে ধরুন এখান থেকে যারা মন্দারমণি যাবেন বলে ঠিক করেছেন, বা আরেকটু সামনে গেলে তাজপুরের মোড় পড়বে, তো তাহলে কিন্তু আপনারা এখান থেকে ওই আধ ঘন্টা 10:30টার মধ্যে কিন্তু হোটেলে পৌঁছে যেতে পারবেন।
আর এখান থেকে মোটামুটি আর আমাদেরও দীঘা বেশি দূর নেই, খুবই কাছে। তবে একটা জিনিস কি, মানে ধরুন আপনারা যখন রেড বাস থেকে এই বাসের টিকিট বুক করবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে 3 দিকের যে সিটগুলো, এই 3 দিকের সিটেতে যদি কোনো মহিলা যাত্রী বুক করে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো নোটিফিকেশন দেবে না। এটা এসবিএসটিসির কোনো বাসেই দেয় না। এটা আপনি যদি সরকারি প্রাইভেট কোনো বাসে আপনি করেন, তাহলে সেক্ষেত্রে দেখিয়ে দেয় যে একটা গোলাপি কালার মেনশন করে দেখিয়ে দেয় যে এটা ফিমেল সিট, বা তার পাশে আপনারা বুকিং করতে পারবেন না, এরকম। বাট এইখানে এসবিএসটিসির এইরকম কোনো ফেসিলিটি নেই। এই 3 জনের যে সিট, 3 জনের সিটটা কিন্তু ধরুন একটু যদি হেলদি হন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে বসতে। তবে বেশিক্ষণের যেহেতু জার্নি নয়, ম্যানেজ করে নেওয়া যায়, মাত্র 4 ঘন্টার জার্নি। তো ফাইনালি এই যে কাঁথি সেন্ট্রাল থেকে এখানে 5 মিনিট বাস দাঁড়ালো, এখান থেকে নিয়ে নিয়েছি এই বাউলি। সকালবেলায় সেই এতে কোলাঘাটে টিফিন করিনি, একটু কফি খেয়েছিলাম। বাট এখান থেকে এখন খিদেও পাচ্ছিল, কী করব। আর এ তো ঘুমাচ্ছে বসে বসে ঘুমিয়ে যাচ্ছে, ওর খিদে ফিদে কিছু পায় না, আমার পেয়েছে, তো সেই কারণে এটাই খাচ্ছে। এই হচ্ছে বালিশাই মোড়। এই বালিশাই মোড় থেকে বাঁদিকে চলে গেলে হচ্ছে তাজপুর চলে যাবেন। তাজপুরে যারা বাসে করে আসবেন, তারা হচ্ছে নামবেন হচ্ছে এই বালিশাই মোড়ে। এখান থেকে নেমে আপনারা টোটো কিংবা অটোও পেয়ে যাবেন, নিয়ে আপনি কিন্তু তাজপুরে আপনার নির্দিষ্ট গন্তব্যে হোটেলে পৌঁছে যেতে পারেন। তো ফাইনালি দূর থেকে দেখা মিলল সমুদ্রের। সত্যি সমুদ্রের ধারে এলেই মনটা যেন এমনি ভালো হয়ে যায়। তবে পাহাড় বলুন, সমুদ্র বলুন, বিভিন্ন সময়ে পাহাড় সবসময় ভালো লাগে। তবে পাহাড় সমুদ্র যখন মাঝে মধ্যে মন চায়, সেই জন্য ছুটে আসি সমুদ্রের কাছে। আর এই দিকটা হচ্ছে দীঘা মার্কেট, দীঘার যে মার্কেট, এই দিকে হচ্ছে দীঘার ওই যে বাজারটা। আমাদের আজকে হোটেল আছে নিউ দীঘাতে, যে হোটেলটা আপনাদের দেখাবো, মাত্র যদি আপনারা 3 জন থাকেন, জনপ্রতি 630 টাকা করে পার হেড। যদি 3 জন থাকেন, জনপ্রতি 630 টাকা করে পার হেড আপনাদের খরচ পড়বে এই হোটেলটা। এবং রুম থেকে বসে আপনারা কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবেন। এই সামনেই হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। অসাধারণ লাগছে। কিছুদিন আগেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এটি আমাদের অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু খুলবে আনুষ্ঠানিকভাবে, উদ্বোধন। এই হচ্ছে নবনির্মিত জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। দীঘা রেলওয়ে স্টেশন হচ্ছে আমার ডান দিকে, আর কিছুটা গেলেই হচ্ছে দীঘার এসবিএসটিসি বাস স্ট্যান্ড। যাক, ওভারঅল কিন্তু বাস জার্নিটা বেশ সুন্দর ছিল। আমি বলবো যদি ট্রেনের টিকিট না পান, অবশ্যই 155 টাকা দিয়ে, মাত্র 155 টাকা দিয়ে এসবিএসটিসিতে চড়ে বসুন। 4.5 ঘন্টায় কলকাতা থেকে পৌঁছে যাবেন দীঘায়। এসবিএসটিসির বাস স্ট্যান্ড। আমাদের বাস কিন্তু নামিয়ে দিল একদম স্ট্যান্ডের কাছেই। আর এই স্ট্যান্ড থেকে কিছুটা সামনেই হচ্ছে আমার হোটেল। আজকে আমি যেখানে থাকবো, অনেকেই রেকমেন্ড করেছিলেন যে এই হোটেলটির একটা ভিডিও বানাতে, বাট বুকিং পাচ্ছিলাম না। তবে খুব কষ্টে একটা বুকিং পেয়েছি। তবে এটুকু বলতে পারি, যদি আপনারা 3 জন থাকেন, তাহলে সেক্ষেত্রে জনপ্রতি
630 টাকা করে কিন্তু আপনারা এক দিন খরচা পড়বে, এবং এর রুম থেকেও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন সমুদ্র। তো চলুন, এর লোকেশানটা কোথায় আর কি নাম আর কিভাবে বুকিং করবেন, এই সমস্ত ইনফরমেশান কিন্তু থাকছে এর পরের ভিডিওতে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। এই দিক থেকে বেরিয়ে একটা পেয়ে যাবেন সুন্দর ব্যালকনি, যেখান থেকে পেয়ে যাবেন একটা সুন্দর সমুদ্রের ভিউ। কিছুটা হেঁটে গেলেই ওটা সমুদ্র।